গতকাল গভীর রাতে ডোমজুড়ের নারায়ণা গ্রাম পঞ্চায়েতের পিপলি গ্রামে তৃণমূল পরিচালিত ক্লাব থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাছ বোমা এবং সরকারি ত্রাণ সামগ্রী। এই ঘটনায় ডোমজুড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় নারায়ণা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তী। যদিও তার দাবি বিজেপি থেকে তাকে ফাঁসানো হয়েছে। গতকাল গভীর রাতে ডোমজুড়ের নারায়ণা গ্রাম পঞ্চায়েতের পিপলি গ্রামে তৃণমূল পরিচালিত জাগরণ সংঘ ক্লাবে জড়ো হয় বিজেপি সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তী সহ স্থানীয় নেতারা রাতের অন্ধকারে ওই ক্লাব থেকে 100-র বেশি গাছ বোমা এবং ত্রিপল, ধুতি, কাপড় সহ বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রী পাচার করেছিলেন। গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তারা এই ক্লাবের সামনে জড়ো হন। এরপরই তৃণমূল নেতাকর্মীদের ঘটনাস্থলে জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। ডোমজুড় থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ক্লাবে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাছ বোমা এবং ত্রাণ সামগ্রী। এলাকাবাসীদের অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী এলাকার গরিব মানুষকে না দিয়ে তারা ওই ক্লাবে মজুত করে রেখেছিল, যা সম্পূর্ণ বেআইনি। এই নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের প্রশ্ন, ক্লাবের মধ্যে এত বোমা কি উদ্দেশ্য জড়ো করা হলো? এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নারায়ণা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান বুবাই চক্রবর্তীকে। তিনি অবশ্য তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন বিজেপির পক্ষ থেকে তাকে ফাঁসানো হয়েছে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। প্রতিবন্ধী মানুষদের দেওয়ার জন্য নিয়েছিল পার্টি অফিসে। এত কম বাড়ি বাড়ি নম্বর 51 দেখ জল আছে পড়ে যাবে, জল আছে রে। আপনার নামে অভিযোগ, আপনার নামে এত কিছু অভিযোগ কি সর ভালো করে এইভাবে দেখতে পেয়েছেন এত রাত্রিবেলা। আমরা সবসময় চেষ্টা করছি আমাদেরকে ফাঁসাবার, আর আমাদের তৃণমূল করি বলে তৃণমূল যাতে না করতে পারে। পঞ্চায়েতের অফিস থেকে প্রায় শতাধিক বোমা উদ্ধার হয়েছে, কি বলবেন? হ্যাঁ, ওটা পঞ্চায়েত অফিস, এই যে পার্টি অফিস, যে এটা আপনার পঞ্চায়েত কার্যালয়। ক্লাব, হ্যাঁ, কোনো বোমা বোমা বলে আমার জানা নেই, সব ফাঁসানো চক্কর, প্রায় শতাধিক বোমা, সব ফাঁসানো চক্কর। সব আমার তো চুরি করার কোনো জিনিস ধরা পড়েনি না, চুরি করেছি না করেছি। চোর বলতে একটা দিন গেছে আমার ডাকাত। তিরপল পাচার করছিল, সরকারি যেসব তিরপল, তারপরে হ্যান্ডিক্যাপ মানুষের জন্য যেসব সাইকেল ওইসব সব ছিল, ওরা পাচার করছিল। করতে করতে আমাদের পার্টির ছেলেরা দেখে ফেলে, ধরে ফেলে, সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেয়। প্রশাসন গিয়ে যখন ওই ক্লাব ছাড়া পার্টি অফিসে ঢুকে যখন দেখছে, ইনকোয়ারি করছে, তখন দেখছে 1 বস্তা বোমা, তাজা বোমা। এইটা দেখে কালকে প্রমাণ হলো, যদি 4 তারিখে আমরা হাঁটতাম সেই বোম আমাদের বাড়িতে পড়তো।
প্রশাসনকে ধন্যবাদ জানাই যে ওনাকে অ্যারেস্ট করেছেন। আরও কোথাও কি আছে কিনা প্রত্যেকটা অঞ্চলের যত পার্টি সেটা পুলিশ তদন্ত করে দেখুক, পুলিশ তো তদন্ত করছে। শুভেন্দুদা তো বলেই দিয়েছে যে আইনের শাসন, শাসকের আইন চলবে না পশ্চিমবাংলায়। আরও কেউ আছে কি দেখবে, সেটা পুলিশ প্রশাসন তদন্ত তো করছে। আমার নাম দীপ ঘোষ।